নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নিউজ অভি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জ্যোতিষশাস্ত্রের অত্যন্ত জনপ্রিয় একটি রত্ন পান্না সম্পর্কে, যাকে ইংরেজিতে বলা হয় এমারাল্ড। জ্যোতিষশাস্ত্রে পান্না বুধ গ্রহের প্রধান রত্ন হিসাবে বিবেচিত এবং প্রচলিত। বিশ্বাস অনুযায়ী জন্মকুণ্ডলিতে বুধ শুভ হলেও দুর্বল থাকলে পান্না ধারণ করলে তার শুভ প্রভাব বৃদ্ধি পেতে পারে। তবে মনে রাখবেন, পান্না সবার জন্য উপযুক্ত নয়। জন্মকুণ্ডলী বিচার না করে এই রত্ন ধারণ করা একদমই উচিত নয়। এই পান্না পাথর বুদ্ধি ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়ক হিসাবে কাজ করে। জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী পান্না বুদ্ধিমত্তা, বিশ্লেষণ ক্ষমতা ও স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে। তাই ছাত্রছাত্রী, শিক্ষক, গবেষক ও লেখকদের জন্য এটি শুভ বলে মনে করা হয়। এই পান্না যোগাযোগ দক্ষতাও বাড়ায়। বুধ গ্রহ বাকশক্তি ও যোগাযোগের কারক গ্রহ। তাই পান্না ধারণ করলে কথা বলার দক্ষতা, উপস্থাপনা এবং প্রকাশভঙ্গি উন্নত হতে পারে, এমন বিশ্বাস প্রচলিত রয়েছে। ব্যবসা ও বাণিজ্যে সহায়ক হিসাবেও এই পান্না রত্ন ব্যবহার করা হয়। ব্যবসায়িক সিদ্ধান্ত, হিসাব নিকাশ, আলোচনা এবং নতুন সুযোগ গ্রহণে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। একাগ্রতা বৃদ্ধি করে এই পান্না। অনেকের মতে পান্না মনোযোগ ও একাগ্রতা বাড়াতে সাহায্য করে, ফলে পড়াশোনা ও পেশাগত কাজ ভালো ফল লাভের জন্য অনেকে এই পান্না ধারণ করে থাকে। মানসিক স্থিরতা বজায় রাখতে সহায়ক এই পান্না। জ্যোতিষীয় মতে পান্না অস্থিরতা কমিয়ে শান্তভাবে চিন্তা করতে সাহায্য করতে পারে এবং সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা আনতে সহায়ক বলে মনে করা হয়। জন্মকুণ্ডলিতে বুধ শুভ অবস্থানে থাকলেও দুর্বল হলে পান্না ধারণের পরামর্শ দেওয়া হতে পারে। বিশেষ করে মিথুন ও কন্যা রাশির অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে এটি শুভ বলে বিবেচনা করা হয়। তবে এটি সবার জন্য প্রযোজ্য নয়। ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করেই এই পান্না রত্ন ধারণ করা উচিত। সাধারণত সোনা বা রূপোর আংটিতে পান্না ধারণ করা হয়। বুধবার সূর্যোদয়ের পরে পান্না ধারণ করলে ভালো ফল লাভ পেতে পারেন আপনারা। অনেকেই এই পান্না রত্ন ধারণ করার আগে বুধের মন্ত্র জপ করেন। সর্বদা প্রাকৃতিক ও ভালো মানের পান্না ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় জ্যোতিষীয় ব্যক্তিদের মাধ্যমে। যাদের জন্মকুণ্ডলিতে বুধ অশুভ ফল দিচ্ছে বা পান্না ধারণ করলে শুভ প্রভাব বৃদ্ধি পেতে পারে বুধ গ্রহের, তাদের ক্ষেত্রে এই পান্না রত্ন খুবই উপযুক্ত। পান্না বিভিন্ন ধরনের হয়, যেমন একটি হলো কলম্বিয়ান পান্না। এটি সবচেয়ে বিখ্যাত ও মূল্যবান পান্নাগুলোর মধ্যে একটি। এর উজ্জ্বল গাঢ় সবুজ রং এবং স্বচ্ছতা এক বিশেষ করে তোলে এই পান্নাটিকে। এছাড়াও জাম্বিয়ান পান্না রয়েছে, যার রং গাঢ় সবুজ থেকে হালকা নীলাভ এবং সবুজ রঙের হয়। এটি শক্ত, টেকসই এবং আন্তর্জাতিক বাজারে অত্যন্ত জনপ্রিয়। এছাড়াও ব্রাজিলিয়ান পান্না রয়েছে, যা তুলনামূলকভাবে হালকা সবুজ রঙের হয় এবং এর দামও অনেক সময় কলম্বিয়ার পান্নার তুলনায় কম হয়। পান্না প্রাকৃতিক ও ল্যাব তৈরি পান্না বাজারে ন্যাচারাল এমারাল্ড বা ল্যাব গ্রোন এমারাল্ড, এই দু ধরনের পান্নাই পাওয়া যায়। তবে জ্যোতিষীয় বিচার অনুযায়ী অপরিশোধিত বা আনট্রিটেড এবং হিটেড পান্নাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। সবাই পান্না পরবেন না। শুধুমাত্র রাশির ভিত্তিতে নয়, সম্পূর্ণ জন্মকুণ্ডলী বিচার করে এই রত্ন নির্বাচন করা উচিত। সাধারণত সোনা বা রূপোর আংটিতে পান্না ধারণ করা হয়। কিছু ক্ষেত্রে পঞ্চধাতুতেও ব্যবহার করা যেতে পারে, তবে সবথেকে ভালো মনে করা হয় সোনারতে ধারণ করলে পান্নাকে। প্রচলিত নিয়ম অনুযায়ী ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে বা ছোট আঙ্গুলে এই পান্না রত্ন ধারণ করা হয়। তবে কিছু কিছু ব্যক্তিভেদে জ্যোতিষীয় বিচার বা পরামর্শ অনুযায়ী এই পান্না রত্ন অন্য আঙ্গুলেও ধারণ করা যেতে পারে। বুধবার পান্না ধারণের জন্য সবচেয়ে শুভ দিন বলে বিবেচনা করা হয়। সাধারণত সূর্যোদয়ের পরে 6টা থেকে 9টার মধ্যে এই রত্ন ধারণ করা হয়। অনেকে ধারণের আগে পান্নার আংটিকে কাঁচা দুধ, পরিষ্কার জল বা গঙ্গা জল, মধু এবং তুলসী পাতা দিয়ে কয়েক মিনিট শুদ্ধ করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে তারপরেই ধারণ করেন এবং ধারণ করার সময় ওং বুধায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করে ধারণ করেন। সাধারণত 3 থেকে 5 রতি বা তার বেশি ওজনের প্রাকৃতিক পান্না পরার পরামর্শ দেওয়া হয়, তবে এটি অবশ্যই জন্মকুণ্ডলী অনুযায়ী নির্বাচন করতে হবে। রত্নধারণ জ্যোতিষীয় শাস্ত্রের একটি প্রাচীন অনুশীলন। এর উপকারিতা সম্পর্কে বিভিন্ন মত ও বিশ্বাস রয়েছে, তবে এগুলো বৈজ্ঞানিকভাবে নিশ্চিত নয়। তাই রত্নধারণের আগে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।
যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।